আসসালামু আলাইকুম। ইসরাফিলের পরিবার স্বাবলম্বী নিয়ে কিছু কথা বলতে আসলাম। তো আপনারা জানেন যে ইসরাফিলের জন্য আমি, ইসরাফিলের পরিবার, আপনাদের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু অপারেশন করার পরে 3 দিন পরে হার্ট ব্লক হয়ে মৃত্যু হয়েছে। তো মূলত আল্লাহ পাক হয়তোবা ইসরাফিলের কাছে আহ, আমার কাছে ইসরাফিলকে পাঠালো, বাকি আমি আপনাদের কাছে তুলে ধরলাম, এটা হয়তোবা আমার কাছে মনে হয় যে আসলে ওর শেষ দাফনটা যেন ঠিকভাবে হয়। এই কারণেই, কারণ ওর দাফন নিয়ে যেই আসলে 3.5 হাত মাটি নিয়ে যেই সমস্যাগুলো আমি ফেস করেছি, সেটা আসলে যে কেউ যদি আমার জায়গা থাকতো তার চোখ থেকে পানি বের হতো। তো লাস্ট পর্যন্ত ওই ইসরাফিলের বাবার নানাবাড়ি এলাকায়, আপনারা জানেন যে মসজিদ অনেক সময় কবরস্থানের জন্য জায়গা কিনে, ওই টাকার বিনিময়ে ওখানে মাটি দেওয়া যায়। তো এরকম সিস্টেমে লাস্ট পর্যায়ে মাটি দিতে হয়েছে, ইসরাফিলকে দাফন দিতে হয়েছে। তো আপনারা জানেন যে ইসরাফিলের বাবার থাকার মতো ঘর নাই, ইসরাফিলের বাবার কোনো কর্মসংস্থান নাই, যেটা দিয়ে ইনকাম করবে সব কিছুই ইসরাফিলের জন্য শেষ করে ফেলছে। এবং ইসরাফিলের বাবা আসলে লোনের মধ্যেও আছে, এটাও আপনারা জানেন। তার সন্তানের জন্য প্রায় 1.5 লাখ টাকা লোনও করেছিল, তো ইসরাফিলের চিকিৎসার জন্য। তো কিছুই আসলে শেষ পর্যন্ত হয়নি, শুধু গার্ডিয়ানের অভাবে এবং সঠিক সময় চিকিৎসাটা যখন দরকার, মাত্র 50,000 টাকা, তখন আসলে টাকা পয়সা ম্যানেজ করতে পারেনি। তো অনেকেই আসলে প্রশ্ন করছে যে, কমেন্ট করেছে যে আসলে ইসরাফিলকে যেহেতু এত বড় রোগ জানতেন যে বাঁচবে না, তাহলে কেন চিকিৎসাটা করালেন? তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানের যদি এমন অবস্থা হতো, আপনি আসলে কি করতেন? আপনারা দেখেছেন যে 12 কেজি যে টিউমারটা বের হয়েছে, টিউমারের মুখ হয়েছে 4 জায়গা থেকে। আর যদি অপারেশন যদি 5-6 দিন পরে করা হতো, তাহলে তার মধ্যেই হয়তোবা ইসরাফিলের পেট ভাস্ট হয়ে সব কিছু ছড়িয়ে গিয়ে টিউমার বের হয়ে গিয়ে তারপরে তার মৃত্যু হতো। আপনারা জানেন ইসরাফিলেরকে তার 24 ঘন্টা বাবা মা কোলে নিয়ে বসে থাকতে। আপনারা ভিডিওর মধ্যে দেখছেন যে বাচ্চাটার এই যে মানে পেছন সাইডে ঘা হয়ে গেছে, সব কিছু সেলাই গেছে, বাচ্চাটা বসে থাকতে থাকতে ঘুমাতে পারে না। তো 24 ঘন্টা কান্না করে এমন একটা কষ্ট নিয়ে একটা বাচ্চা যদি দিনে বছর পর বছর মায়ের কোলে সময় কাটায়, চিকিৎসাবিহীন, বাকি এমন জীবনযাপন করে, তো সেই বাচ্চাটা যদি আসলে চোখের সামনে, মা বাবার চোখের সামনে কোলের মধ্যে বসে আসলে টিউমার ভাস্ট হয়ে যদি মৃত্যু হয়, তাহলে মানে ইসরাফিলের আগে তার বাবা মার মরে যাওয়া উচিত। আমি মনে করি তাদের মন থেকে এটাই মনে হবে যে আমার বাচ্চারা আমি বাঁচাইতে পারলাম না, আমার কোলে টিউমার বাস্ট হয়ে মারা গেল, তো বাচ্চার আগে আমাদের তো মরণ হওয়া উচিত ছিল। তো আপনাদের সাহায্য নিয়ে চেষ্টা করেছি। আমি জানি যারা টাকা পয়সা দিয়েছে তারা আমাকে অনেকে নক করছে, ভাই ইসরাফিলের পরিবারের জন্য যদি কিছু করেন আমাদেরকে জানাইয়েন। তো একজন আপু ইসরাফিলের জন্য টাকা দিয়েছিল বগুড়ার পরে গোবিন্দগঞ্জ থেকে। তো উনি বলছে আমি তো বিদেশ থাকি, তো ইসরাফিলের বাবা মা যদি রাজি হয় ইসরাফিলের কবর ছেড়ে আসতে, তাহলে আমি আমার জায়গায় ওনাদের ঘর তুলতে দিব, আমি ওনাদের কিছু জমি লিখে দিব। তো এ হলো অবস্থা। আবার এক আপু, ফারজানা আপু, সে বিদেশ থেকে নক করেছে, ইসরাফিলের বাবার জন্য কোনো কর্মসংস্থান করা হলে আমি কিছু টাকা দিব। তো এরকম আরও কয়েকজনে নক করেছে। এখন কথা হলো যে কেন ইসরাফিলের চিকিৎসা করালেন, এটা হলো কিছু মানুষের কথা যারা আসলে শুধুমাত্র মানে সমালোচনা করার জন্যই, মানে করার মতো কোনো কাজ পায় না, তাই সেই কারণে সমালোচনা করে। এখন আমার আপনার বাচ্চা হলে কি করতাম আমরা? আর ইসরাফিলের এত বড় রোগ দিয়েছে আল্লাহ, এটা কিন্তু খুশি হয়েছে, এটা কিন্তু মানে আমাদের পরীক্ষার জন্য দিয়েছে। আপনি মনে করেন না ইসরাফিলের বাবা মাকে বিপদ দিয়েছে, ইসরাফিলকে বিপদ দিয়েছে। এটা আল্লাহ পাক আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছে যে মানুষ তুমি কতটুকু করো মানুষের জন্য। এই বাচ্চাটা যদি লাস্ট পর্যায়ে যদি অপারেশনটা না হতো, ইসরাফিলের মা একটা কিন্তু কথা বলছে যে আমার বাচ্চা 24 ঘন্টা 9 মাস ধরে কান্নাকাটি করছে, একটা ফল কিনে খাওয়াতে পারি নাই, ঈদের দিন এক টুকরা গরুর মাংস মুখে দিতে পারি না, আপনাদের সাহায্যে আমার বাচ্চাটারে শেষ সময় আমি ফল খাওয়াইছি, যা খাইতে চাইছে তাই খাওয়াইছি, মাছ মাংস খাওয়াইছি। কান্না করতে করতে বলছে। তো এটার থেকে আপনারা কি চান? যে একটা বাচ্চা
মানে 9 মাস ধরে শুধু খাওয়ার জন্য কান্নাকাটি করতো। তার মা বলছে যে আমার বাচ্চারা শেষ পর্যন্ত আমি কিছু ফল খাওয়াইতে পারছি আপনাদের টাকায় মাছ মাংস খাওয়াইতে পারছি, আমার আর কিছু মানে আফসোস নাই। আমার পোলাটায় যে জায়গায় রাত দিন 24 ঘন্টা কান্না করতো, সেই জায়গায় আমার পোলাটায় লাস্টে 3 দিন শান্তিতে ঘুমাইয়া মৃত্যুবরণ করছে। তো যখন আসলে ওর চিকিৎসা ছিল তখন আসলে মানে তার পরিবারের মুখ থেকেই শুনছেন আপনারা আগে এবং পরে। আপনি মানে আগের ইতিহাস না জেনে তো আপনি একটা ফুট করে কমেন্ট করতে পারেন না, তো নেগেটিভ কমেন্ট করতে পারেন না। যাই হোক, তারপর আপনার রাইট আছে, কিন্তু আপনাকে বোঝানোর জন্য যে ইসরাফিল আগে 50,000 টাকার অভাবে তার বাবা কেমোটেমো দেওয়া শেষ করছে, 50,000 টাকা দেওয়ার অভাবে অপারেশনটা করতে পারেনি। সেই সময়ে তার শুভাকাঙ্ক্ষী, তার প্রতিবেশী বলছে যে হোমিও চিকিৎসা করো, হোমিও চিকিৎসা করলে তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। ওই 50,000 টাকা দেওয়ার বদলে এই কথাটা বলছে। তারা অল্প শিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, কিছু বুঝে না তেমন ভালো মন্দ। তারা তাদের প্রতিবেশী যারা লেখাপড়া করছে তারা তো সঠিক বুঝে, তাদের কথা অনুযায়ী তারা বাচ্চাকে হোমিওপ্যাথি চিকিৎসার দিকে নিয়ে গেছে। তারপরে হঠাৎ করে বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন আমাদের সাপে কাটলে আমরা যাই কবিরাজের কাছে, আমাদের রোগ হলে আমরা যাই হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখছেন যে এই যে সাপে কাটার যে বিষ নামায় কবিরাজ আর এই যে হোমিওপ্যাথি চিকিৎসক, তাদের রোগ হলে তারা কিন্তু হাসপাতালে যায়। তো এই ইসরাফিলকে দিয়ে অনেক কিছু মানে আপনার সন্তানের জন্য শেখার আছে, যে আপনার সন্তানের জন্য আসলে আপনার কী করা উচিত। তো ইসরাফিলের বাবাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা তো মানুষের বাড়িতে থাকতেন, এতদিন ইসরাফিল বেঁচে ছিল, আপনাদের থাকতে দিয়েছিল মানুষ মায়া করে, তো এখন তো ইসরাফিল নেই, এখন তো থাকবেন কোথায়? তো ওনাদের থাকার মতো কোনো জায়গা নাই, কোনো পরিবেশ নেই। ওনারা কান্নাকাটি করে দিচ্ছে যে আমরা কই থাকবো, কই গিয়ে দাঁড়াবো, আমার একটা মেয়ে আছে, তারে নিয়ে কোথায় যাব। তো আমি তাদেরকে বলছি যে আপনারা দেখেন ভাড়া কোনো বাসা পান কি না। তো ভাড়া বাসা পাইলে ওইখানে আপাতত উঠেন, বাদ বাকিটা দেখি আমি কি করা যায়। তো আমি ইসরাফিলের বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আসলে কি ভালো করতে পারবেন। আমি আসলে মানুষের কাছে যদি বলি আপনার ছেলের জন্য, ছেলের চিকিৎসা শেষে সব টাকা খরচ হয়নি, 5 টাকা থাকলেও আছে, কিন্তু এখন আমি আসলে আপনার মানে আমার কাছে কয় টাকা আছে এটা আপনাকে আমি বলবো না, আমার কাছে নাই, বলতে গেলে আমার কাছে নাই। কারণ আমি যদি এখন ইসরাফিলের বাবার হাতে ওই টাকাটা তুলে দেই, তারা যে একসময় ঋণী হয়েছিল বাচ্চার চিকিৎসার জন্য, সেই টাকার মালিককে টাকাটা দিতে হবে। অলরেডি মানে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো আমি চাই না, যে আমি চেষ্টা করছি ইসরাফিলের জন্য। তো এখন ইসরাফিলের বাবা মার এই অবস্থা, ইসরাফিলের বাবাকে যদি আসলে কোনো একটা কর্মসংস্থান করে দিতে পারি তাহলে মোটামুটিভাবে ভালো মানের, তো তাহলে সে ওই কর্মসংস্থানের মাধ্যমে বউ বাচ্চাকে নিয়ে, ইসরাফিলের বোন এবং মাকে নিয়ে একটা বাসায় ভাড়া থাকতে পারবে। আস্তে আস্তে উনি ওই লোনটা পরিশোধ করতে পারবে। কিন্তু যদি আমি ওই টাকাটা লোনটা পরিশোধ করে দেই, মানে যারা সাহায্য করতে চাইছে যে ইসরাফিলের পরিবারকে স্বাবলম্বী করার জন্য একটু সাহায্য করব, দুই তিনজন নক করছে, তো সেই টাকাটা দিয়ে যদি আসলে দেনাটা পরিশোধ করে ফেলি তাহলে ইসরাফিলের ওই মা বাবার আবার পথে নামতে হবে। আল্লাহ যে উদ্দেশ্য করে, আল্লাহ পাকের উদ্দেশ্য ছাড়া মানে তার কথা ছাড়া তো আমি ওখানে যাইতে পারি না। সে চেয়েছিল বিধায়, আর সে চেয়েছে এইভাবে ইসরাফিলের মৃত্যু হোক। এখন এই মৃত্যু তো আমার হাতে আপনার হাতে কারো কিছু নাই। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে গেছে, উঠানে বের হয়েছে, মানুষ পড়ে গিয়ে মারা গেছে। অনেক রকমের মৃত্যু হয়। আপনি আজকে বাসা থেকে বেরোলেন রাস্তায়, ঘরে মানে জীবিত অবস্থায় ঘরে ফিরতে পারবেন কিনা সেটা আমরা জানি না, আপনিও জানেন না। এখন তার মানে তো না আপনি রাস্তায় পড়ে গিয়ে আপনার মৃত্যু হলো, তার মানে না তো আপনাকে কেউ মেরে ফেলছে। আপনি যে গাড়ির নিচে পড়লেন, বাকি গাড়ি আপনার উপরে উঠে দিল, তার মানে না তো যে গাড়িওয়ালা আপনাকে ইচ্ছা করে মেরে ফেলছে। আপনার মৃত্যু ওখানেই লেখা আছে, ঠিক আছে? তো এখন কথা হলো, ইসরাফিলের বাবাকে আমি প্রশ্ন করছিলাম যে আপনি কি করতে পারবেন, আপনি ভালোভাবে আমাকে জানান যে আপনি কি করতে পারবেন। আপনি এমন কিছুর কথা বলবেন না
যেটা থেকে আপনার সন্তানের জন্য আমরা চেষ্টা করার পর আপনার জন্য চেষ্টা করলাম কর্মসংস্থানের, সেই টাকাটা সেই কর্মসংস্থানটা থেকেও আপনি লস খান, এমন কিছু কোনো কথা বলবেন না। আপনি যেটা ভালো পারবেন সেটা আমাকে বলবেন, যাতে আপনার লসের অংশটা কম থাকে। এখন আপনাকে আমি যদি একটা মুদির দোকান দিয়ে দিই, সেটা তো আর হবে না। চাইলেই দিয়ে দিতে পারবো, কিন্তু সেটা হবে না, কারণ আপনি ওই লাইনে নাই। এবং আপনাকে যদি আমি একটা একটা রেস্টুরেন্ট দিয়ে দিই, সেটাও আপনি পারবেন না। অনেক কিছু আপনি পারবেন না, যেটা আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। মানে শেষ সম্বলটুকু এইটা থেকে আপনার ঘুরে দাঁড়াতে হবে, এভাবে আমাকে বলেন। তো উনি বলছে যে ভাই, আগে তো আমি প্লাস্টিক বিক্রি করতাম, তো আমার মনে হয় যে আমি প্লাস্টিক বিক্রি করার মধ্যেই আমি মনে হয় যে একটু পুঁজিটা ভালো হলে, আমার তো আগে দোকানদারের থেকে টাকা মানে মালামাল নিয়ে বিক্রি করে তারপর আবার দোকানদারকে টাকাটা পরিশোধ করে দিতাম। তো আমি মনে হয় ওই ব্যবসাটার মধ্যেই মনে হয় আমি ভালো পারবো, আমি ওইটা ভালো বুঝি। তো আমি ওনার সাথে বসে আমি সাজেস্ট করলাম যে ওনার আগে একটা ভ্যান ছিল, সেই ভ্যানটাও বিক্রি করে দিয়েছে ওনার আবার কোমরের সমস্যা, বাচ্চাকে কোলে নিতে নিতে জানেন যে ইসরাফিলের কত ওজন ছিল, এবারে উনি অ্যাক্সিডেন্টও করেছিল। তো একজন বাবা, ইসরাফিলের বাবা, ওনাকে আসলে সেলুট জানাতে হয় মন থেকে, কারণ উনি ওনার বাচ্চার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করেছে। মানে আপনি বলেন, যদি যেই পথে যাওয়া দরকার উনি সেই পথেই গিয়েছে। ওনার জায়গা জমি বিক্রি করেছে, ঘর বিক্রি করেছে, ওনার কর্মসংস্থান বিক্রি করেছে, এর থেকে আপনি কি চান? মানে তারপরে তো এসে পারে নাই, তার একটা গার্ডিয়ানের অভাব। গার্ডিয়ানের কি অভাব সেটা আপনারা অপারেশনের দিনে জানতে পেরেছেন। ইসরাফিলের কোনো আত্মীয় স্বজন, রক্তের কোনো মানুষ তারা হাসপাতালে উপস্থিত হয়নি, এক নজর দেখতে যায়নি, সেটাও আপনারা জানেন। তো কতটুকু গার্ডিয়ানের অভাব এই জিনিসটা থেকে আপনারা ফিল করতে পারবেন। তো এখন কথা হলো যে আমার একটা মাথায় একটা চিন্তা কাজ করতেছে যে ইসরাফিলের বাবাকে যদি আবার একটা অটো ভ্যান কিনে দেওয়া যায়, যে ইঞ্জিন চালিত ভ্যান, সেই ভ্যানে করে সে বাড়িতে বাড়িতে গিয়ে প্লাস্টিকের বিভিন্ন আইটেম বিক্রি করবে। আগে যেটা বিক্রি করতো তার থেকে এখন একটু ভালো মানেরটা বিক্রি করবে, আগের থেকে বেশি নিয়ে যাবে, ওইটা বিক্রি করবে। ওইটা বিক্রি করবে সকাল থেকে দুপুর পর্যন্ত। তারপরে সে বাসায় আসবে, ইসরাফিলের মা রান্না করে রাখবে, খাওয়া দাওয়া করে রেস্ট করে ওনাকে একটা দোকান দিয়ে দেওয়া হবে, যেই দোকানে ওনার ওই মাল জিনিসগুলোই থাকবে। ওইগুলা উনি বিকাল থেকে বাকি আসরের পর থেকে বাকি সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত ওই দোকানটা খোলা রাখবে। ওখান থেকে যে প্রফিটটা হবে ওইটা দিয়ে তার বাবা তার সন্তানের যে লোনটা আছে ওইটা পরিশোধ করবে। আর মানে সকাল থেকে যে দুপুর পর্যন্ত মানে যেই বেচা কেনাটা করবে ভ্যানে করে, আগে তো পায়ে চালিয়ে যাইতো, সময় লাগতো, এখন ভ্যান চালাই যাবে, তাহলে আরও একটু এলাকা উনি বেশি ঘুরতে পারবে, আরও একটু বেচা কেনা বেশি হবে, আরও মালামাল যদি থাকে আরও একটু প্রফিট হবে। যেহেতু আগে মানুষের থেকে বাকিতে এনে বিক্রি করতো, এখন নিজের টাকায় বিক্রি করবে, তো সেখান থেকে একটু প্রফিট আসবে। তো সেই জিনিসটা মানে ওনার আশেপাশে অন্যান্য ব্যবসার থেকে মানে বাকি খাওয়ার থেকে এই ব্যবসাটাই সম্ভবত আমি বিবেচনা করে দেখলাম যে ভালো হবে। এবং পাশাপাশি যদি ওর মা টেইলারি কাম জানে, মানে দর্জির কাজ, তো ওর মা দর্জির কাজ জানে, ওর মাকে আর একটা প্রশিক্ষণ দেওয়ানো হবে। এবং ওদের এলাকায় খোঁজখবর নিয়ে দেখলাম যে মানুষ দোকানের থেকে বাসায় কাপড় বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ওর মাকে যদি সেলাই মেশিন কিনে দেই, সেলাই মেশিন কিনে দিলাম, তাহলে ওর মা যেটা বাসায় বসে ইনকাম করবে সেটা থেকে তার মেয়ের লেখাপড়াটা চালাতে পারবে, বাকি বাসা ভাড়াটা ম্যানেজ করতে পারবে, এরকম একটা হবে। আর এরকম করে আসলে মনে হয় যে পরিবারটা স্বাবলম্বী হতে পারবে। আর ইসরাফিলের বাবা যদি চায় যে একটা ছোট একটা ছেলে রেখে, বাকি সেটা পরবর্তীতে তার ইচ্ছা মতো, আমার যতটুকু দায়িত্ব আছে আমি করে দিয়ে গেলাম, যতটুকু পরামর্শ দেওয়ার ছিল ওকে পরামর্শ দিলাম। তো এটা আমার মনে হয় যে ঠিকমতো 4 লাখ টাকার মতো খরচ করলে মানে ওর পরিবারের জন্য ভালো একটা মানে ঘুরে দাঁড়ানোর মতো মানে আবার ওনাদের মানে সন্তানের জন্য যে অবহেলাগুলো ওনারা ফিল করেছে, যে অসহায়ত্ব ফিল করেছে, যেইগুলো শেষ করেছে, এইগুলো আবার নতুন করে আস্তে 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 শুরু করতে পারবে। এবং অনেক মানুষ আমাকে অনেক পরামর্শ দিচ্ছে, ভাই তাদের তো ঘর বাড়ি নাই, তাদের তো থাকার কোনো স্থান নেই, তাদের একটা ঘর বানাই দেন। আসলে কমেন্ট করলেই শুধু হবে না, আপনার জানতে হবে যে একটা জায়গার দাম কত, আপনার জানতে হবে একটা ঘর করতে কত টাকা লাগে, একটা জায়গা কিনবেন সেই জায়গাটা আসলে মেরামত করতে কত টাকা খরচ হতে পারে। তারপরে আসলে তারা বাসার মধ্যে থাকতে পারলো, কিন্তু কি করবে, খাবে কি করে? কিন্তু একটা কর্মসংস্থান হলে
ওইটার মাধ্যমে সব কিছু হবে, সব কিছু চাইলে সে করতে পারবে। আর আপনি মানে অল্পতে অনেক কিছু পেয়ে গেলে মানুষ কিন্তু মূল্য দিতে জানে না, এটাও আপনার মাথায় রাখতে হবে। তো আমি আসলে ঘর বাড়ি, আপনারা আমার বিরুদ্ধে যান বা কি পক্ষে থাকেন, আমি আসলে ঘর বাড়ি করার পক্ষে না। আমি চাচ্ছি যে ওর বড় বোনটা ভালো মতো মানুষ হোক, তারা প্রয়োজনে মানে ভাড়া বাসায় থাকুক। এই যে একজন মানে বগুড়ার পরে কি জানি নাম বললাম, ওখান থেকে জমি দিতে চাইছি, হতেও তো পারে এই ভিডিওটা দেখে নোয়াখালীর কোনো মানুষ তাকে একটু জমি দান করতে পারে, চায়। তো আমি তো অকারণে তার জন্য মানে তার মানে যেভাবে খেয়ে পরে বেঁচে থাকবে সেইটা না করে আমি ঘুমানোর ব্যবস্থা করলে তো হবে না। আগে পেট ঠান্ডা তো সব কিছু হবে। মানে পেট যদি ভরা থাকে, মাথা যদি, মস্তিষ্ক যদি ঠান্ডা থাকে, তাহলে সে নিজেই ওটা করতে পারবে। কিন্তু ঘুমাইলেও পেটে ভাত নাই, তার টেনশনেও ঘুমাবে না, বাসায় থেকে কি হবে। তো আশা করি বুঝাতে পেরেছি। আমি অতি শীঘ্রই তার পরিবারকে স্বাবলম্বী নিয়ে কাজ শুরু করব। আপনারা মানে আমি চাইলে হয়তো বা আপনারা অনেকে কমেন্ট করছেন যে তার চিকিৎসার পরে তো কিছু টাকা হলেও আছে, সেই টাকাটা যে তার কর্মসংস্থান করে দেন নাই কেন। তো একটা আপনার মস্তিষ্কে থাকতে হবে, একটা মৃত্যু বাড়িতে তার সন্তানকে হারিয়ে ফেলছে, সেই জায়গায় সন্তানকে দাফন দিয়ে মানে কবরের মধ্যে দাফন দিয়ে আর আমি এই পাশ থেকে মানে তাদের কর্মসংস্থান শুরু করি। তারপরে যে জুতা আছে ওই জুতা নিয়ে মানে যারা টাকা দিছিল তারা জুতা নিয়ে আমার গালে মারবে। মানে এমন মন্তব্য করেন না, জ্ঞানহীন মূল্যহীন কোনো মন্তব্য করেন না যে আর একজনে আপনাকে এসে কমেন্টে রিপ্লাই দিয়ে যায়। আশা করি বুঝাতে পেরেছি। আর আমি চাই যে দোয়া করবেন ইসরাফিলের পরিবারের জন্য, দোয়া করবেন ইসরাফিলের বোনের জন্য, ইসরাফিলের জন্য, ওকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, তোর পরিবারটা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।